শবনম বুবলির নামে এত যে পরকীয়া করার অভিযোগ, এত অভিযোগ উঠে, কারা উঠায়? আর এ সকল অভিযোগ সবগুলোকে মিথ্যা? কিছু কিছু কি সত্যি হতে পারে? ওই যে একটি কথা আছে, যা রটে তার কিছু না কিছু তো বটে বা ঘটে। এখন শবনম বুবলির এত অভিযোগের মধ্যে দু একটা কি সত্য হতে পারে? এমনটি কি সম্ভাবনা রয়েছে? আপনারা কি মনে করেন ভাবুন। তার আগে একটু আলোচনা করি। এই যে দেখুন, এই ছবিটা খেয়াল করুন তো, কি দেখলেন? এখানে একটি নিরেট পারিবারিক ছবি, যেখানে সৌহার্দ্য, সমৃদ্ধি, ভালোবাসা, আন্তরিকতা ভরপুর, এবং তৃতীয় কোনো পক্ষের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে না, এবং দেখতেও খুব ভালো লাগছে। এবং নিরেট সমৃদ্ধ পারিবারিক ছবি খুব কমই দেখা যায়। বলুন তো, এমন একটি ছবি উপবিশ্বাসের দ্বারা আরো 7 জনম সাধনা করে কি সম্ভব? সম্ভব না। ওই যে উপবিশ্বাস প্রায় শবনম বুবলিকে থ্রেট দেওয়ার জন্য, খোঁচা মারার জন্য বলে 9 বছর তিনি সংসার করেছেন। যার 9 বছরের জীবনে অনেক কিছু গল্প শুনি, এমন একটি আন্তরিক ছবি দেখাতে পারেনি, তার কথা শুনে কি আর কোনো বিশ্বাস জন্মানো যায়? যায় না। তারপরে দেখুন, এই একটা ছবি দেখুন, এটা হলো উপবিশ্বাসের একটি কমার্শিয়াল ছবি। না, কোনো সিনেমা না, কোনো সিনেমাতে প্রযোজক তাকে এমন ছবি বাধ্য করেছে এমন নয়, অথবা কোনো পরিচালক বাধ্য করেছে এমনও নয়। শুধুমাত্র কিছু পয়সার বিনিময়ে দুবাইতে গিয়ে তিনি এই পোস্টটি দিয়েছেন। আপনারা কি বলতে পারেন শবনম বুবলি কোনো পোস্ট দেওয়ার জন্য, পয়সার জন্য এমন একটি পোস্ট দিয়েছেন? কখনোই উপবিশ্বাস দেখাতে পারবে না। উপবিশ্বাসের ভক্তরা তো পারবেই না, উপবিশ্বাসের 14 গোষ্ঠীতেও পারবে না। যদি তাদের মধ্যে কোনো দক্ষ এডিটর থেকে থাকে, ইমেজ এডিটর, পিক এডিটর, তাহলে হয়তো বা তারা চেষ্টা করে দেখতে পারে এডিট করে। আবার দেখুন, এই যে এই ছবিটা দেখেন, রেখেছেন, যদিও পুরনো কাসুন্দি, কিন্তু স্মৃতিতে আবারও ঘুরে ফিরে আনলাম। এটা কি? শবনম বুবলিকে প্রিন্সেসের মতো আহ্বান করে মঞ্চে তুলে আনছেন কে? কিং খান, শাকিব খান, পরবর্তীতে যিনি স্বামী হয়েছেন। এটা কি এই সম্মান ওয়েস্টার্ন নায়িকারা পায়? বোম্বেতেও আমি দেখিনি, আমার নজরে আসে না। কদাচিৎ দু একটি থাকতে পারে, বাংলাদেশে তো নয়। একজন নবাগতাকে সম্মান দিয়ে, রাজকীয় সম্মান দিয়ে, প্রিন্সেসের মতো সম্মান দিয়ে মঞ্চের দিকে তুলে নেয়া, এটি একজন নায়ক, সুপারস্টার, মেগাস্টার নায়কের যেমন মনের উদারতা, ঔদার্য, সৌন্দর্য প্রকাশ পায়, দায়িত্বশীলতা প্রকাশ পায়, ঠিক একইভাবে যিনি উঠছেন, যাকে হাত ধরে উঠাচ্ছে, তারও এক ধরনের গৌরব, সম্মান, মর্যাদা প্রতীক হয়ে আসা বা মর্যাদা হিসাবে পরিগণিত হয়। এমন একটি মর্যাদাপূর্ণ ছবি উপবিশ্বাসের দ্বারা আরো 5 বার জন্মালেও কি সম্ভব? আপনারা বলুন তো। এই ভিডিওতে কিন্তু উপবিশ্বাসের শবনম বুবলির প্রশংসা করার জন্য শুরু করিনি, তা হবেও না, বাস্তবতাটি তুলে ধরছি। এটাই হলো দুইজনের ফান্ডামেন্টাল ডিফারেন্ট, মৌলিক পার্থক্য উপবিশ্বাস এবং শবনম বুবলি। এখন এর বাইরে বাড়তি উপবিশ্বাসের যুক্তি কি? সেটি হলো চাপা। এরপরে দেখেন, এই যে এই ছবিটা দেখেন, উপবিশ্বাস কার সাথে? বাংলাদেশের ইসকনের প্রচার সম্পাদক রাহুল রাহা, গুন্ডা সাংবাদিক হিসাবে খ্যাত, যার ব্যবহার অত্যন্ত খারাপ। সোজা কথা, তাকে ভারতীয়, বাংলাদেশে থাকা ভারতীয় সাংবাদিক হিসেবে পরিগণিত করা যেতে পারে। এই গুন্ডা সাংবাদিকের সাথে আমরা দেখছি এই
অপু বিশ্বাসকে। এরপরে দেখেন এই ছবিটা, দেখেছেন সকল পচা সাংবাদিকের সাথে, পচা লোকদের সাথে তাকে একসাথে দেখা যাচ্ছে, দেখতে পেরেছেন। ওই যে প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, আন্তরিকতা, সমৃদ্ধ পরিবার, একান্ত পরিবার, সেই সুন্দর ছবির কথা যে বলেছি, যে এই ছবি অপু বিশ্বাসের দ্বারা শাকিব খানের সাথে সম্ভবনীয় আরো 2 বার জন্মগ্রহণ, 5 বার জন্মগ্রহণ করলেও সম্ভব না, আরো 10 বার বিয়ে হলেও অপু বিশ্বাসের দ্বারা এমন একটি আন্তরিকতাপূর্ণ ছবি তোলা সম্ভব না। মোহিত চার্মিং পরিবারের প্রতিচ্ছবি যেখানে ফুটে উঠবে, কিন্তু সেটি না পারলেও অপু বিশ্বাস কিন্তু এই যে এটি পেরেছেন। দেখেন এটা কার সাথে দেখা যাচ্ছে, জয়ের সাথে, অপু বিশ্বাসের সাথে আর জয়ের সন্তান। নিজের ওই যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, নিজের বাচ্চার খবর নেই, আরেকজনের বাচ্চাকে নিয়ে পারিবারিক ইমেজ দেখাচ্ছে, সমৃদ্ধি দেখাচ্ছে। দেখেছেন ছবিটা, আবার খেয়াল করুন। নিজের জীবনে ওই রকম একটি স্মৃতিমধুর ছবি অর্জন নাই। বহু মানুষের সাথে তার সম্পর্ক, উঠা বসা, লাগাম ছাড়া চলাফেরা, কিন্তু যখন অসভ্য নারীদের মতো মুখের বাঁধ খুলে যায়, তখন কাকের মতো কা কা করে, আর নোংরা, ময়লা, দুর্গন্ধ বেরোতে থাকে তার মুখ দিয়ে। এর বাইরে সে কোনো দিকে আসলে যেতে পারে না। এরপরে আমরা বুবলির কথা বলি। শবনম বুবলি 2016 সালে চলচ্চিত্রে এসেছেন, যখন শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক যায় ছেঁড়ে অবস্থা, ইন্টারনালি আমরা জানি না। 17 সালে এসে, 16 সালের শেষের দিকে এসে তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় অপু বিশ্বাসের সাথে। 16 সালেই বিচ্ছিন্ন হয়ে যায়, ওই যে মিডিয়াতে আসার পর থেকে। এরপর নতুন এক নায়িকার আগমন ঘটে শবনম বুবলির নামে, যাকে এইভাবেই হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটান শাকিব খান। তিনি ছিলেন এলিগেন্ট একটি ভদ্র পেশায় নিউজ প্রেজেন্টারের সাথে। শাকিব খান ছিলেন স্ত্রীহারা। তখন শবনম বুবলিকে তিনি প্রেম হোক বিয়ের প্রস্তাব দেন, তারা বিয়ে করেন। এখানে তো শবনম বুবলি করেছেন বিয়ে শাকিব খানকে, সুতরাং শবনম বুবলির পরাকিয়ার দায় তো আসেই না, প্রশ্নে আসে না। শবনম বুবলি তো বিবাহিত না। তিনি যদি বিবাহিত হয়ে অন্য কারোর স্ত্রী হয়ে শাকিব খানের সাথে প্রেম করতেন, সেটি হতো পরাকিয়া, যেটা অপু বিশ্বাস করেছে, যেটা কথা বাইরে জায়েদ খানের সাথে হাতে নাতে ধরেছে, এমন কথা এসেছে, বাপ্পির সাথে হাতে নাতে ধরার কথা এসেছে, সেটা পরাকিয়া। কারণ স্বামী থাকা অবস্থায়ও অন্য কারোর সাথে সম্পর্ক করা। শাকিব খানের ঘটনাটিও পরাকিয়া নয়। কারণ হলো শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক তখন ডিটাচ। এরপরও অপু বিশ্বাস বুবলিকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে, এটি হলো অপু বিশ্বাসের পাপ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।